ফিনিশিং কাজের অনেক গুরুত্বপূর্ণ এক ম্যাটেরিয়ালস হচ্ছে টাইলস। প্রাচীন যুগ থেকে মানুষ ফিনিশিং কাজের ক্ষেত্রে নিট সিমেন্ট ফিনিশিং, মোজাইক অথবা পেইন্টিংয়ের কাজ ব্যবহার করত। তো এখন বর্তমানে ফ্লোর ফিনিশ, ওয়াল ফিনিশ এবং হচ্ছে আপনার বহির্পার্শ্বেও টাইলস ব্যবহার করে। বিভিন্ন ভবনেই এখন বর্তমানে টাইলস ব্যবহার করতেছে। তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, সাথে আছি ইঞ্জিনিয়ার নুরুজ্জামান। অনেকেই মূলত টাইলস ব্যবহারের ক্ষেত্রে অনেক চিন্তা করে যে টাইলস ব্যবহারে মেবি খরচ অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে শুধু তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। একটা রুমে বা একটা ফ্লোরে কি পরিমাণ টাইলস প্রয়োজন হয় সেটা অনেকেই জানে না, বা অনেক সিদ্ধান্ত ভুলের কারণে খরচ অনেক বেশি হয়। তো সেই খরচটা কমিয়ে আনার জন্যই এখানে আমি আপনাদের সাথে কথা বলতেছি। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন যাতে আপনার টাইলসটা আপনি কিভাবে ব্যবহার করতেছেন। এখন আমি আপনাদেরকে একটা রুমের বা একটা ফ্লোরের টাইলসের হিসাব দেখাবো, সেটা দেখেই আপনি আপনার পুরো ভবনের টাইলসের হিসাবটা আপনি বের করতে পারবেন, বা আপনার ভবনে মূলত কী পরিমাণ টাইলস প্রয়োজন হচ্ছে সেই পরিমাণটা বের করতে পারলে আপনার কাজের জন্য অনেক সুবিধা হবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি সাইজের স্ট্যান্ডার্ড একটা রুমের ফ্লোর টাইলসের হিসাব। তো এই হিসাবটা যদি আপনি পেয়ে যান, সেক্ষেত্রে আপনার যদি ওয়ালের সাইজ যেটাই হোক না কেন, ওয়ালের টাইলসের হিসাব বের করতে পারবেন। আবার হচ্ছে যদি বাথরুমের টাইলস হিসাব করতে যান, সেক্ষেত্রে সেই হিসাবটাও বের করতে পারবেন। এবং এইখানে মূলত খরচটা বেড়ে যায় কোথায় সেটাও আমি আপনাদেরকে ধারণা দেবো। এইখানে যেমন দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমরা টাইলস ব্যবহার করে দিই, প্রথমত আমি আপনাদেরকে বলতেছি টাইলসের কিন্তু বিভিন্ন মাপ রয়েছে। দেখা যায় যে 12 টাইলস আছে, 16 টাইলস আছে, 20 টাইলস আছে, 24 টাইলস রয়েছে, 32 টাইলস রয়েছে, 24 48 এই সাইজের টাইলসও রয়েছে। তো এখানে এই যে সাইজটা বললাম, এটা কিন্তু ইঞ্চিতে বললাম। তো এইটা মূলত হচ্ছে দুইটা জিনিস। প্রথমত আপনার যেই জায়গায় টাইলস ব্যবহার করবেন সেই জায়গাটা আপনি স্কোয়ার ফিটে বের করে নেবেন। যেমন এইখানে যদি আমরা 12 ফিট বাই 10 ফিট 6, এটা আমি যদি ক্যালকুলেটারে হিসাব করি, 12 গুণ 10, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 126 স্কোয়ার ফিট আসছে। তো এখানে আমি আগেই হিসাব করে রেখেছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয়। তো এখানে 126 স্কোয়ার ফিট আসলে, তো এখানে আমার কি পরিমাণ টাইলস ব্যবহার করা হয়, যদি আমি 12 সাইজের টাইলস ব্যবহার করি, সেক্ষেত্রে পার স্কোয়ার ফিটে একটা টাইলস ব্যবহার হচ্ছে। তো এখানে আমার টোটালি 126টা টাইলস ব্যবহার করা হচ্ছে। এটা হচ্ছে টাইলসটা মূলত আপনি স্কোয়ার ফিটেও নিতে পারেন অথবা পিস হিসাবেও কিনতে পারেন। দেখা যায় যে দোকানদারকে আপনি বললেন আমার এত পিস টাইলস লাগবে, ও এত পিস টাইলস দিবে। অথবা আপনি যদি বলেন যে আমার এত স্কোয়ার ফিট টাইলস লাগবে, ওই স্কোয়ার ফিট হিসেবেই টাইলস আপনাকে দিয়ে দেবে। তো এখানে যেহেতু 126 স্কোয়ার ফিট টাইলস লাগে, তো আমরা এক্সট্রা যদি ধরি, অতিরিক্ত বলতে যে টাইলস লাগাতে যে খরচ হয়, বা একটা কাটতে হয়, বা একটা বেশি লাগে একটা কম লাগে, সেক্ষেত্রে আমরা আরও 5% অ্যাড করে ধরছি। তো এখানে 132 পিস বা 133 পিস টাইলস লাগে এখানে 126 স্কোয়ার ফিট জায়গায়। তো এইখানে মূলত আবার আমরা যদি 16 টাইলস ব্যবহার করি, ম্যাক্সিমাম ভবনের ফ্লোরে 16 টাইলস ব্যবহার করে, এটা দেখতে সুন্দর হয়। আবার হোয়াইট কালারের টাইলসটাও অনেকে ব্যবহার করে। তো 16 টাইলস যদি লাগে, তখন আমাদের এই সাইজটা কত আসবে, 16 টাইলসের স্কোয়ার ফিটটা আগে বের করতে হবে। এটা দুইটা গুণ করলে 1.768 স্কোয়ার ফিট আসে। তো এখানে যেহেতু আমাদের রুমের সাইজটা আমি পেয়েছিলাম 126 স্কোয়ার ফিট, তো 126 স্কোয়ার ফিট থেকে এইটা ভাগ দিলে এটা আসে যে 71.26, এটা পিচে আসে, এত পিস টাইলস আসে, যেমন 71.26 পিস। তো এটার সাথে যদি আমরা 5% অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের প্রায় 75 পিস টাইলস আসে। তো এতক্ষণ আপনারা কিছু হিসাব দেখতে পেয়েছেন যে একটা 12 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি সাইজের রুমে প্রায় 126 স্কোয়ার ফিট আসে। এই স্কোয়ার ফিটে আমরা যদি 12 টাইলস ব্যবহার করি, তাহলে এই পরিমাণ টাইলস লাগে। আবার যদি 16 আকারের টাইলস ব্যবহার করি, সেক্ষেত্রে প্রায় 75 পিস টাইলস লাগে। তো আপনি এই হিসাবটা বললেই হবে যে এই পরিমাণ টাইলস আমার প্রয়োজন। তো এখন আমরা এখানে যেমন আমরা ধরেছি 5% এক্সট্রা। তো এই 5% এক্সট্রা, এইটা অনেক সময় দেখা যায় 10% 15% চলে যায়। এইটার কারণ হচ্ছে আপনি সঠিক একজন মিস্ত্রি বা সঠিক একজন ঠিকাদার বাছাইতে ভুল করলে, আমরা প্রকৌশলীরা এই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য প্রদান করি, বা একজন ভালো মিস্ত্রি বা একজন ভালো ঠিকাদার আপনাদেরকে ঠিক করে দেই, যাতে আপনাদের খরচ কম হয়। যেমন এখানে যদি আপনি টাইলস কাটার ক্ষেত্রে 10 থেকে 15% টাইলস নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে।
তো এই খরচটা যাতে বেড়ে না যায় সেজন্যই আমরা মূলত টাইলসের দক্ষ মিস্ত্রি বা দক্ষ ঠিকাদার আমাদের কাছ থেকেই প্রোভাইড করে থাকি। আপনি যদি আপনার ভবনের বহির্পাশে যদি টাইলস ব্যবহার করতে চান সেক্ষেত্রে দেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এক্সপার্ট মিস্ত্রি অথবা ঠিকাদার রয়েছে, তাদেরকে দিয়ে আপনার ভবনের ফিনিশিং কাজটা অনেক সুন্দর করে দিতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য সুন্দর কোনো বাড়ির প্ল্যান, ডিজাইন এবং কনস্ট্রাকশন কাজ নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।